চলো আজ মায়ের হাতের রান্না নিয়ে কিছু বলি। আমার মায়ের হাতের রান্না অনেক ভালো। মায়ের হাতের রান্নার হয় না কোনো তুলনা। মায়ের হাতের স্বাদ কখনো ভোলা যায় না। মা যে আমার অসুস্থ শরীরেও কষ্ট নিয়ে পাঠিয়েছে অনেক রান্না। তাই মায়ের হাতের খাবার খেতে গিয়ে বুক ফেটে আসে কান্না। আগের দিনগুলোতে ফিরে যাই। কিছু সত্য কথার ব্যথা বলি ভাই। একা হাতে করতো মা কত শত কাজ। আমাকে কিছু করতে দিত না মা, যেন আমি ছিলাম তার মাথার তাজ। মায়ের কষ্ট বুঝিনি কখনো, আজ রান্না করতে গিয়ে বুঝি রান্না কত ঝামেলা। সাহায্য করিনি কখনো তাকে, এখন বুঝি সেটাকে বলে মায়ের প্রতি অবহেলা। আজ আমিও একজন মা, তবুও আমার মা আমার জন্য করে অনেক কিছু। যদি ফিরে পেতাম আবার সেই ছোটবেলা, তবে মা তোমার কাজে সাহায্য করতাম, থাকতাম তোমার পিছু পিছু। আমার মেয়ে যখন করে দেয় অনেক কাজ আমার, তখন মনে হয় আমার থেকে সুখী কেউ নেই আর। আমিও যদি করে দিতাম আমার মায়ের হাতে হাতে কাজ, তাহলে হয়তো আমার মাও খুশি হয়ে যেত। আজ বুঝে লাভ কি হবে, মায়ের থেকে অনেক দূরে থাকি তো। আজ অনেক কাজের ভিড়ে অনেক সময় বড়ই ক্লান্ত লাগে। মায়েরও লাগতো অনেক ক্লান্ত, বুঝিনি আমি আগে। হারিয়ে ফেলেছি সুন্দর সময়, এখন শুধুই ক্লান্ত সময়। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লেই লাগে অসহায়। মাকে পারিনি একটুও শান্তি দিতে, অথচ আমি চাই অনেক বেশি শান্তি। শান্তি পাবো এটা ভাবাটা হয়তো মনের ভ্রান্তি। তবুও বলি আল্লাহ, সন্তানদের কাছ থেকে শান্তি দিও আমারে। মায়ের মর্ম তো বুঝে গেছি, তাই ক্ষমা করো এই অধমেরে। যদিও জানি সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, সময় ফুরালে ভালো আর কপালে না রয়। তবুও বিধি বুঝি নাই বলে তোমার কাছে আর মায়ের কাছে ক্ষমা চাই আড়ালে।